কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলে গেছেন আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়্যুস হবে দায়্যুসরা জান্নাতে যেতে পারবে না। দায়্যুস কারা? ওই বাপটা দায়্যুস যার মেয়েটা রাস্তায় রাস্তায় ঘোরে, ওই ভাইটা দায়্যুস যার বোন রাস্তায় ঘোরে, ওই ছেলেটা দায়্যুস যার মা রাস্তায় ঘোরে, আর ওই স্বামীটা দায়্যুস যার স্ত্রীটা বেপরদা হয়ে ঘোরে। বললাম না হুজুরের পরিবার আমাদের শিক্ষা। হুজুরের পরিবারে আম্মা ফাতেমা হুজুর আছেন না? না বলেন বলেন। আম্মা ফাতেমা হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন, আম্মা ফাতেমা জীবনে চাঁদ দেখেন না। কিতাবের মধ্যে এসেছে আম্মা ফাতেমা হুজুর জীবনে চাঁদ দেখেন না। আমাদের মায়েরা শোনো, আমাদের বোনেরা শোনো, হুসাইন হুজুরের আম্মা ফাতেমা জীবনে চাঁদ দেখেন। জিজ্ঞাসা করা হলো হুজুর কেন চাঁদ দেখেন না? বলে কি করে দেখবো চাঁদ? গায়ের মার্দরা ওই চাঁদটাকে দেখে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আজ আমরা একত্রিত হয়েছি কারবালাকে কেন্দ্র করে। তাই আমি ব্যতিক্রম অন্য কোনো আলোচনা নয়, একটু জিকিরে হুসাইন করে দিয়ে যাব, একটু হুসাইন হুজুরের আলোচনা আপনাদের শুনিয়ে দিয়ে যাব। শোনেন, আমল করবেন, আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে। শিক্ষার মজলিসে বসেছেন, যেমন কোরআন শরীফ থেকে শিক্ষা পাওয়া যায়, নবীর খানদানের ঘটনা শুনলেও শিক্ষা পাওয়া যায়, হযরত হুসাইন হুজুরের কথা শুনলেও মানুষ শিক্ষিত হয়, মানুষ শিক্ষা পায়, মানুষ চলার রাস্তা ফিরে পায়। এর উম্মতিরা, কুরআন হচ্ছে প্র্যাকটিক্যাল। কুরআন বলে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন, যিনি কুল জাহানের মালিক, লালন পালন করনে ওয়ালা রব্বুল আলামিন। এ নবীর উম্মতিরা, তাহলে কুরআন বলল সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি দুনিয়া আখিরাতে লালন পালন করনে ওয়ালা রব্বুল আলামিন। কিভাবে আল্লাহর প্রশংসা করতে হয় কারবালায় খবর দিয়ে দেখতে যাও। নিজের বেটা, নিজের ভাইয়ের বেটা হযরতে আলী আসগার, হযরতে আলী আকবর, হযরতে আলী আকবর, আলী আসগার, আব্দুল্লাহ ইবনে হাসান, উসমান ইবনে হাসান, আবু বকর ইবনে হাসান, কাসিম ইবনে হাসান, নিজের ভাইদের করে সব কুরবান করে দিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে শুকর আদায় করেছে। 6 মাসের বাচ্চা যখন তীর গলার মধ্যে লেগে গেল, হযরত হুসাইন হুজুর ওই বাচ্চাকে উপর দিকে তুলে বলেছিলেন, আল্লাহ আপনি যদি এতে রাজি থাকেন, একটা বাচ্চা নয়, শত শত আলী আসগার আপনার রাস্তায় কুরবান হয়ে যায়। কুরআন লিখিত আর তার প্র্যাকটিক্যাল আহলে বায়াত। এর উম্মতিরা, তাই আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে উটের পিঠে বসে বসে ভাষণ দিতে দিতে বলেছিলেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, এই দুটোকে যদি তোমরা মজবুতের সঙ্গে ধরতে পারো, পৃথিবীর কোনো মানুষ তোমাদের গোমরাহ করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ তোমাদের ঘরে আর পথচ্যুত করতে পারবে না, তোমাদের ঘরে কোনো মানুষ আর রাস্তা থেকে হাঁটাতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি দুটো জিনিস পরিচয় করিয়ে দেন? আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিতাবুল্লাহ ওয়া ইতরাতে আহলে বাইতে। একটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমার ইতরাত, আমার আহলে বাইত। এই দুটোকে যারা ধরে রাখবে, আমার আল্লাহ তাদের ঘরে গুমরাহি থেকে বাঁচিয়ে দেবে। কিতাবুল্লাহ সবাই জানেন, বাড়ি বাড়ি আছে, মসজিদে আছে, মক্তবে আছে, মাদ্রাসায় আছে। আহলে বাইত সবাই জানেন না, আহলে বাইত দুই রকম ভাবে এসেছে। এক আল্লাহর তরফ থেকে হুজুর পাকের পরিবার ঘোষণা হয়েছে, আর দ্বিতীয় আম্মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো চাদর পরে হুজুর বাইরে বেরিয়েছেন, হুজুর বাইরে বেরিয়েছেন। হযরত হাসান হুজুর এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। হুসাইন হুজুর এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। আম্মা ফাতেমা এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। হযরত মাওলা আলী এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে হুজুর চাপা দিয়ে, চাদর চাপা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত। তিনবার হুজুর বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আমার আল্লাহ পাক ইরাই হচ্ছে আমার আহলে বাইত।
থেকে দিয়েছে আল্লাহর কোরআন, আর দ্বিতীয় নম্বর আহলে বাইত। আহলে বাইত হাসান হুসাইন ফাতেমা আর হযরত আলী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুটোকে যারা ধরে রাখবে, আহলে বাইত আর কোরআনকে যারা ধরে রাখবে, তারা কোনোদিন গোমরাহ, জোরে বলে, কোনোদিন তারা গোমরাহ হবে না। আল্লাহ তাদের করে গুমরাহি থেকে বাঁচিয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর উম্মতিরা, তাহলে হুজুর পাক রেখে দিয়ে গেছেন আমাদের ঈমান বাঁচার জন্য। হুজুর পাক রেখে দিয়ে গেছেন আমাদের ঈমান বাঁচানোর জন্য কোরআন শরীফ আর আহলে বাইত। আমাদের ঘরে কোরআন থেকেও শিক্ষা নিতে হবে, আহলে বাইত থেকেও শিক্ষা নিতে হবে। কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আহলে বাইতকে আঁকড়ে ধরতে হবে। যেমন কোরআন শরীফের 30টা পারা আছে, 114টা সূরা আছে, আর 6666টা আয়াত আছে। প্রতিটা আয়াত, প্রতিটা সূরা, প্রতিটা পারা, প্রতিটা রুকুকে আমাদের বুকের মধ্যে জড়িয়ে রাখতে হবে। ঠিক অনুরূপ ভাবে হুজুরের পরিবারের প্রতিটা ছেলেকে, আমাদের পরিবার প্রতিটা ছেলেকে আমাদের বুকের মধ্যে জড়িয়ে রাখতে হবে। হাসানকে মহব্বত করতে হবে, হুসাইন হুজুরকে মহব্বত করতে হবে, ফাতেমা হুজুর আম্মা জানকে, হযরত মাওলানা আলীকে মহব্বত করতে হবে, বুকের মধ্যে জড়িয়ে রাখতে হবে। কোরআন আর আহলে বাইত, হুজুর পাক বলেছেন আলাদা আলাদা নয়, পরস্পর। কোরআন আর আহলে বাইত একসাথে। কোরআন যদি কেউ ধরে, আহলে বাইত ছেড়ে দেয়, গোমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আহলে বাইত ধরে, কোরআনকে যদি কেউ ছেড়ে দেয়, গোমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর যারা কোরআন আর আহলে বাইত দুটোকে একসাথে বুকের মধ্যে ধরে রাখবে, আমার আল্লাহ তাকে ঈমান সালামত খাতেওয়াবিল খায়ের করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে আজকে যে ওয়াজের মজলিসে আপনারা বসেছেন, এটা শিক্ষার জায়গা, মাজালিসুল ইলম, মাজালিসুল্লাহ। কোরআন ছাড়া শিক্ষা আছে? বলেন বলেন আপনারা। আর কেউ যদি বলে এই 1400 বছর আগে কোরআন এসেছিল, এখন সব নিউ টেকনোলজি এসেছে, নতুন শিক্ষা ব্যবস্থা এসেছে, এই শুনছেন আপনারা? হ্যাঁ, কোরআন, আল্লাহ পাকের কোরআন পাক 1400 বছর আগে যে খবরটা দিয়েছে, এখন সেই খবর বান্দারা দিচ্ছে। কোরআন অ্যাডভান্স। কোরআন শরীফ কি অ্যাডভান্স। আপনি কোরআন শরীফ কি খুঁজবেন বলেন? কি বিষয় আপনার? আল্লাহ পাক বলছে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব বিষয় কোরআন শরীফ আল্লাহ রেখেছেন। একবার জোরে বলে। আর এই কোরআনকে লাউহে মাহফুজ আল্লাহ সংরক্ষণ করেছে। একবার জোরে বলে। আর ওই কোরআনটাকে রাসূলুল্লাহ দিলেতেও আল্লাহ সংরক্ষণ করে রেখেছে। একবার জোরে বলে। আপনি মাটির ব্যাপারে জানতে চান, কোরআন শরীফ আছে। আপনি আসমানের ব্যাপারে জানতে চান, কোরআন শরীফ আছে। আপনি তারার ব্যাপারে জানতে চান, কোরআন শরীফ আছে। আপনি সূর্যের ব্যাপারে জানতে চান, কোরআন শরীফ আছে। আপনি মাছের ব্যাপারে জানতে চান, কোরআন শরীফ আছে। আপনি জন্তু জানোয়ারের ব্যাপারে জানতে চান, কোরআন শরীফ আছে। আপনি উটের ব্যাপারে জানতে চান, কোরআন শরীফ আছে। আপনি ছেলে কি করে, বাচ্চা কি করে পয়দা হয় জানতে চান, পেটের ভিতরে বাচ্চা কি করে বড় হয়, মেডিকেল সায়েন্স, কোরআন শরীফ। আপনি লফজে কুল বলে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো বিষয় আপনি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন, কোরআন শরীফ উত্তর দিন। বড় বড় সব বৈজ্ঞানিক, আমার কাছে বই আছে, ওইটা অনেকদিন পড়া হয়। কেন মুসলমান হলাম, কেন বইটার নাম হচ্ছে কেন মুসলমান হলাম। বহুদিন আগে পড়েছিলাম, এখন কথাই কথাই বেরিয়ে গেল। সেই বইয়ের মধ্যে কত দুশো না কতজন শুধু বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় মাপের মানুষ, জগৎ বিখ্যাত বিখ্যাত মানুষ, তারা মুসলমান কেন হয়েছে? তারা খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, অন্য ধর্মের ছিল, তারা মুসলমান হয়েছে। কেন মুসলমান হয়েছে, কেন মুসলমান হলাম, বইটার নাম ওতে লেখা আছে। বুঝতে পেরেছেন? আপনি মোবাইলে সার্চ করবেন, কেন মুসলমান হলাম, মুসলমান, নিউ রিলিজিয়ান,
রিলিজিয়ান লিখবেন, কিংবা নতুন মুসলমান লিখবেন, এসে যাচ্ছে, ওরা সব ইন্টারভিউ দিচ্ছে। বড় বড় সব মানুষ, তো ওর মধ্যে বেশিরভাগ লেখা আছে এরা সব প্রথমে ইসলামের ভুল ধরতে গেছে, কোরআনের ভুল ধরতে, কোরআনের ভুল খুঁজতে খুঁজতে ওরাই মুসলমান হয়ে গেছে। কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? একটা হাদিস পাকের কথা মনে পড়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর একটা লোক কাফের সে এসে বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে বলে, মুহাম্মদ, হুজুরের নাম ধরে বলছে, বলে তোমার নাকি রোগ হয়েছে, শুনছেন আপনি? তোমার নাকি রোগ হয়েছে? বলে কি বলছো? তোমার নাকি রোগ হয়েছে? বলে কেন, তুমি কথা কেন বলছো? বলে হুজুর পাকের, মানে হুজুর পাককে বেইজ্জত করে, মানে হুজুর পাকের ভুল খুঁজতে গেছে, ভুল খুঁজতে গিয়ে ওই আবার হুজুর পাকের হাতে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একবার জোরে বলেন। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে কোরআন শরীফে সব আছে, কোরআন শরীফে সব আছে। তো কোরআন শরীফ আমরা, কোরআন শরীফ এই কথাই কোরআন শরীফ শিক্ষা আছে। আমি সারা পৃথিবীর সব বই পড়বেন, কোরআন শরীফ না যদি পড়েন আপনি সব ইলম পাবেন না, সব জ্ঞান পাবেন না। কারণ দুনিয়ার সমস্ত কিতাবে, দুনিয়ার সমস্ত পুস্তকে শুধু দুনিয়ার খবর আছে, আর কোরআনে দুনিয়ারও খবর আছে, আখিরাতেরও খবর আছে। মাটির জমিনের উপরের খবর যত আছে সব জমিনের উপরের খবর, আসমানের নিচের খবর। জমিনের উপরে আর আসমানের নিচের খবর আছে। কোরআনে জমিনের উপরেরও খবর আছে, আসমানের নিচেরও খবর আছে, জমিনের নিচেরও খবর আছে, আসমানের উপরেরও খবর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা কোরআন ছাড়া শিক্ষা আছে? তাহলে আমরা মাজালিসুল ইলমি, শিক্ষার মজলিসে যেমন কোরআন শরীফেও শিক্ষা আছে, দরিয়া আর রাসূলুল্লাহর বংশ থেকেও শিক্ষা আছে, দরিয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আজ আমরা একত্রিত হয়েছি একটু হুসাইন হুজুরের জিকির করব। হুসাইন হুজুর হচ্ছেন আল্লাহ পাক তিনাকে আমাদের ঈমান বাঁচানোর রাস্তা করে দিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার 1400 বছর বলেছেন, বলে 1400 বছর আগে বলেছেন তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছে, কিতাবুল্লাহ ও ইতরাত আহলে বাইতে। আমাদের সকলকে কিতাবকে ধরতে হবে, আখরে আহলে বাইতকে ধরতে হবে। এই দুটোকে যদি আমরা মজবুতির সাথে ধরতে পারি, ইনশাআল্লাহ আমাদের ঈমান বেঁচে যাবে। ইনশাআল্লাহ আমরা এই দুটোকে যদি ঠিকভাবে যদি বুকের মধ্যে আঁকড়ে রাখতে পারি, আর এই দুটো থেকে যদি শিক্ষা লাভ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাত ভালো হয়ে যাবে, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুসাইন হুজুরই তো আমাদের শিক্ষা দিয়ে গেছেন জালেমের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে। হুসাইন হুজুরই তো আমাদের শিক্ষা দিয়ে গেছেন কমজোর তাকতবরের উপরে কিভাবে প্রাধান্য পাবে। আর হুসাইন হুজুরই তো শিক্ষা দিয়ে গেছেন আর সমস্ত কুওয়াত যার আছে তার বিরুদ্ধে খালি হাতে নিহাতটা কিভাবে লড়াই করতে হবে। হুসাইন হুজুরই তো আমাদের শিখিয়ে দিয়ে গেছে কিভাবে আল্লাহ পাকের দ্বীনের খিদমত করতে হয়, কিভাবে আল্লাহর জন্য কুরবান হতে হয়। হুসাইন হুজুরই তো আমাদের শিক্ষা দিয়ে গেছেন কিভাবে জান মাল আল্লাহর রাস্তায় কুরবান করতে হয়। হুসাইন হুজুর আমাদের শিক্ষা দিয়ে গেছেন, হুজুরই আমাদের শিক্ষা দিয়ে গেছেন আল্লাহর জন্য কি কি করা যায়। আল্লাহর জন্য নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, হজ করা যায়, দাড়ি রাখা যায়, টুপি পরা যায়, জুব্বা পরা যায়, সমস্ত কিছু করা যায়। সুদ ছাড়া যায়, চুরি ছাড়া যায়, ডাকাতি ছাড়া যায়, জেনা ছাড়া যায়, জুলুম ছাড়া যায়, এমনকি আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করতে হয়, নিজের জানকে কুরবান করে দেওয়া যায়। হুসাইন আমাদের শিক্ষা দিয়ে গেছে আমরা যদি ঠিকভাবে জিকিরে হুসাইন শুনি আর নিজের জীবনে যদি হুসাইনি কিরদার, হুসাইনি আচরণ, হুসাইনি ব্যবহার নিজের কিরদারের
মধ্যে যদি আমরা পয়দা করতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতে হুসাইন হুজুরের সাথে, কিয়ামতে হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহ শাফায়াত লাভ করতে পারবো। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুসাইন হুজুরই তো আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে সারা পৃথিবীর বাদশা হলো তার সামনে কিভাবে লড়াই করতে হয়। দেখতে পাচ্ছেন না, আমাদের দেশের প্রধানমন্ত্রীও হুসাইন হুজুরের তারিফ করছে। শুনেন না মোবাইলে? আমি নিজে শুনেছি, আপনি মোবাইলে সার্চ করে বেরোবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী হুসাইন হুজুর, শুধু আমাদের দেশ, মহাত্মা গান্ধী আমার হুসাইন হুজুরের তারিফ করছে। রবীন্দ্রনাথ ঠাকুর কবি হুসাইন হুজুরের তারিফ করে গেছে। নজরুল ইসলাম হুসাইন হুজুরের তারিফ করে গেছে। নেহেরু হুসাইন হুজুরের তারিফ করে গেছে। সারা পৃথিবীর বড় বড় লিডার হুসাইন হুজুরের তারিফ করে গেছে। ট্রাম্প হুসাইনের জিকির, সবাই হুসাইন হুজুরের কথা বলে। জালেমও করে আর মজলুমও করে, সবাই। আপনি জানেন উত্তরপ্রদেশে হিন্দু জাতি, উত্তরপ্রদেশে হিন্দুদের একটা তাবকা আছে, হিন্দুদের একটা গোষ্ঠী আছে যারা হুসাইন হুজুরের স্মরণে প্রতি বছরে মুহররম মাসে একটা ইভেন্ট পালন করে। কি করে? তারা কাঠ জ্বালায়, কাঠ, আগুনে যে কাঠ হয় না, ওই কাঠ জ্বালায়। কাঠ জ্বালিয়ে ওটাকে আংরা করে, লাল যে আংরা হয়, আংরা করে, আংরা করে ধরেন 10 মিটার কি 15 মিটার একটা জায়গায় বিছিয়ে দেয়। এই কথা বলুন, বাচ্চাকে চুপ করো। বিছিয়ে দেয়, জমিনের উপরে বিছিয়ে দেয়, এতটা করে আংরা দিয়ে দেয়। এবার ওর উপর দিয়ে ছোটে খালি পায়। আপনারা দেখেছেন মোবাইলে? দেখেছো তোর নাম দেবা? হ্যাঁ, এই হিন্দুদের বাড়িতেও হুসাইন হুজুরের মহব্বত রাখে। এই শুনছেন আপনারা? ব্রাহ্মণদের একটা তাবকা আছে হুসাইনি ব্রাহ্মণ বলে। আমি নিজে পড়েছি তো, এটা সবাই জানেন না। হুসাইনি ব্রাহ্মণ মানে ব্রাহ্মণরা হুসাইন হুজুরের নাম রেখে তাদের একটা জাতি তৈরি করেছে, হুসাইনি ব্রাহ্মণ। আপনি যদি একটু যদি অ্যানালাইসিস করেন, একটু যদি দেখেন, পাবেন হুসাইন হুজুর একটা শুধু নাম নয়, হুসাইন হুজুর একটা চিন্তা ভাবনা। আর সারা পৃথিবীতে দুটো চিন্তা ভাবনার মানুষ বসবাস করে, একটা এজিদি চিন্তা ভাবনা, একটা হুসাইনি চিন্তা ভাবনা। तमाम বিশ্বের মানুষের দুটো চিন্তা ভাবনা। একটা এজিদি চিন্তা ভাবনা কি? শক্তি দিয়ে জয় করব, যে কোনো জিনিস মেরে ধরে নিয়ে এলো। আর হুসাইনি চিন্তা ভাবনা শক্তি দিয়ে নয়, সত্য দিয়ে জয় করব, হক দিয়ে। এজিদ তার চিন্তা ভাবনা তাকতটাই হক, আর হুসাইনি চিন্তা ভাবনা হকটাই তাকত। একবার জোরে বলেন। আপনি কি মনে করেছেন হুসাইন হুজুরকে শুধু আমরা ভালোবাসি? সারা বিশ্বের লোক ভালোবাসে। শুধু আমরা আলোচনা করি, সারা বিশ্বের লোক আলোচনা করে। আপনি জানেন আপনিও হুসাইন হুজুরের জিকির করেন, আপনিও করেন, আপনিও করেন, সবাই করেন। এই তো হুসাইন হুজুরের জিকির করে এলেন আপনারা সবাই মিলে। যারা যারা ঈশার নামাজ পড়েছেন তারাই বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেছেন না? বলেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেছেন না? বলেন না? বলবেন তো আপনারা যারা নামাজ পড়লেন। এটা কার? নবী পাকের উপরে দরুদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে দরুদ। হুজুরের আলকে হাসান, হুসাইন, ফাতেমা, আলী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুরের উপর জিকির করে নামাজের মধ্যে আল্লাহ হুসাইন হুজুরের জিকির ঢুকিয়েছে। এবার চিন্তা করে দেখেন হুসাইন হুজুরের মাকামটা কি।
মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরকে আমাদের ধরতে হবে। আজ আমরা এত সুন্দর দিন পেয়েছি, এই দিন আমরা পেতাম না যদি কারবালায় হুসাইন হুজুর কুরবানি না দিতেন। আজ আমরা মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, জুব্বা পেয়েছি, একদম সাফ সুতরা ক্লিন ইসলামকে আল্লাহ পাক আমাদের দিয়েছেন। এই সুন্দর ইসলাম আমরা পেতাম না যদি আমরা হুসাইন হুজুর কারবালায় কুরবানি যদি না দিতেন। হুসাইন হুজুরের ওসিলাতে আজ নবীর দিন জিন্দা হয়ে আছে। হুসাইন হুজুরের ওসিলাতে আজ নবীর কালেমা জিন্দা হয়ে আছে। নবী পাকের কলিজার টুকরা হুসাইন হুজুরের ওসিলাতে আজ মসজিদ মাদ্রাসা জিন্দা হয়ে আছে, মুসলমান জিন্দা হয়ে আছে। দুনিয়াতে হক আছে, হক আছে। এই মুসলমানের ছেলেরা যদি কুরবানি হুসাইন হুজুর কারবালায় না দিতেন, তাহলে একটাই দল থাকতো, এজিদি দল। হুসাইনি বলে আর কোনো দল থাকতো না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কারবালায় হুসাইন হুজুর নিজের জানকে কুরবান করেছে। আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর দ্বীনকে জিন্দা করে দিয়েছে। প্রশ্ন জাগতে পারে, এত বড় কথা বললেন না? হ্যাঁ, কে কথা বলছে? আমি তুলে নেব। কথা বললে হবে না। তুমি ব্যাচ পরে কেন কথা বলছো? তার সামনে বসে কি হয়েছে? অত হিংসা কেন? আর তুমি ওর সামনে এসে বসে সরে যাও, একটু সরে বসো। হ্যাঁ, ও তো আগে বসে। রাগ করছেন নাকি? শিক্ষা দিতে হয় বাচ্চাদের। আমরা মনে করি বাচ্চাদের শিখাবো, বড়দের শিক্ষা কোনো লাভ নেই। গাছ মোটা হয়ে গেলে ছেলে সোজা করা যাবে? সব মোটা মোটা গাছ বসে আছে, সোজা হওয়া মুশকিল। এরা হচ্ছে চারা গাছ। এরা কি গাছ? আপনি আমার কথা মিলিয়ে নেবেন। আপনাদের দিতে বাচ্চাগুলোকে, এই বাচ্চাগুলোকে বলবেন, আমি যেমন করে বসেছি, যখনই বসবেন বেশি না 40 দিন। কতদিন? 40 দিন আপনি বাচ্চাদের বলেন, বাবু হয়ে এরম ভাবে বসছেন, এরম ভাবে বসছেন, ওরম ভাবে বসছেন। ও যদি ওইটা শিখে নিতে পারে, ও সারা জীবন যখনই বসবে এরম করে বসবে। হুজুর পাকের সুন্নাত শুনছেন আপনারা? ও হয়ে গেল। আপনি ওকে যেটা শিখাবেন সেটা শিখবে। তো আপনার জন্য খারাপ মনে করেন না যে বাচ্চাদের ঘরেই বেশি করে শেখাতে হয়, ওদের সঙ্গে কথা বলতে হয়। আমরা বাচ্চাদের সঙ্গে গল্প করি, কিন্তু বাইরের দেশে চলে যান, আপনি মোবাইলেও দেখবেন। এখন তো আল্লাহ পাক দুনিয়া সহজ করে দিয়েছে। আমেরিকার খবর এখানে বসে বসে দেখতে পাচ্ছেন, লন্ডনের খবর দেখতে পাচ্ছেন। তারা কথা বলে, তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। একটা কোয়ালিটি টাইম স্পেন্ড বলে একটা ব্যাপার আছে। ছেলেদের সাথে বাপ মায়েরা বসে গল্প করে, ঘন্টার পর ঘন্টা ওই বাচ্চাটার সাথে গল্প করছে। হ্যাঁ, তারপরে কি হলো? হ্যাঁ, কি হলো? শোনো, এটা চাঁদ একটা, এতে কি রিলেশন হয়, এতে সম্পর্ক বাড়ে। আর আমরা কি করি? ছেলে এলো, রেখে দাও। ছেলে এলো, বাচ্চা এলো, এসে বলল, আব্বা এই ফুল এঁকেছি দেখেন না। আপনি হাঁকার মেরে তেড়িয়ে দিলেন। আছে না? যাও, এখন বাপ তো কাজ করে এসছে। ছেলে আব্বা আব্বা মেরেছে হাঁকার, ছেলে ছিটকে ঘরে চলে। ও ছেলে শিখলো, ঠিক আছে দাঁড়াও, 10 বছর 12 বছর 15 বছর অপেক্ষা করো। ওই ছেলে যখন বড় হবে, তুমি তো ছোটবেলায় ছেলেকে সময় দিওনি, তুমি তো তাড়িয়েছো, দূরে দূরে রেখেছো। ওই ছেলে যখন বড় হবে, সাইকেল নিয়ে বেরোচ্ছে, আবার বলছে, বাপ বলছে, কোথায় যাবি রে? যাও দিকে দেখো, তোমাকে একটা হাঁকার মেরে বেরিয়ে চলে। কি গো, বাপেরা ছেলেদের হাঁকার খেচ্ছে না? খাও না কেন খেচ্ছ? এই জন্য তুমি ছোটবেলায় সময় দিওনি, ও তো ছোটবেলায় তোমার কাছে শিখেছে। কথা বলার উদ্দেশ্য কি হলো? কে বলেছে ওটা না খেলে গুনাহ হবে? যাও নিয়ে যাও, আমি খাবো। ওটা এইটা টিফিনে কি আছে? পাউরুটি নেই? পাউরুটি, পিস কাটা রুটি আছে? আচ্ছা, থাকলে এসে ফেলে নিয়ে যাও। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला अलाली। আল্লাহ মাফ করেন, দুই এক কথা বলছি, আপনারা কিছু খারাপ মনে করেন না। আমি ওয়াজ করছি তো আমার কি কষ্টই যে আজকে এসেছি। আমার মন এখন শুধু পড়ে আছে মক্কা শরীফ মদিনা শরীফে, জানেন তো। আমি আর দু এক ঘন্টা কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ মক্কা শরীফের দিকে রওনা হয়ে যাব। আল্লাহ যেন আল্লাহ পাকের কাবায় নিয়ে যায়। আমার তো এখানে 11টা থেকে টাইম ছিল, তো যাই হোক আমি বললাম দুটো অপশন দেয়, বলে এক নম্বর যদি এসবিআইনে বলে দিই, আর না হলে বলে 9টা 11টা। তাই আমার পরে যিনি মহাসাহেব আছেন ওনাকে ফোন বলে ভাইজান যখন বলেছে তাহলে কোনো ব্যাপার না, ভাইজানকে আগে করে নিতে বলে। তো যাই হোক আমি এখানে ওনার বাড়িতে নামাজ পড়ছিলাম না, আল্লাহর কসম নামাজ পড়তে পড়তে মনে মনে করছি যে আজকে ঈশার নামাজটা এখানে পড়ছি, কাল ঈশার নামাজ আল্লাহর কাবায় পড়ব মনে মনে হচ্ছে। মন ওইদিকে ছুটছে, বুঝতে মনে একটা বেচাইনি একটা ভাব। আল্লাহ আমি গিয়েছি 6 বার গিয়েছি, এবার এলিয়ে 7 বার আল্লাহ পাক নিয়ে গেছে। কিন্তু আল্লাহর ঘর তো যতবার যাবে ততবারই নতুন, কথা ঠিক না ঠিক বলে। তো যাই হোক আল্লাহ মাফ করেন, দুই এক কথা বলি শোনেন। আপনারা শিক্ষার মজলিসে বসেছেন, একটা কিছু বিষয় শিখিয়ে দিয়ে যায়। হ্যাঁ শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। যেমন কোরআনেও শিক্ষা আছে, হুসাইন হুজুরের জীবনীতেও হুসাইন হুজুরের জীবনও আমাদের শিক্ষা দেয়, হুজুরের জীবনটাও আমাদের জন্য শিক্ষা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুর তিনি তো শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে দ্বীনের খেদমত করতে হয়। হুসাইন হুজুর তিনি তো শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে আল্লাহর জন্য জানকে কুরবান করতে হয়, তিনি তো শিখিয়ে দিয়ে গেছেন। আজকে বললাম না যে সারা পৃথিবীর লোক হুসাইন হুজুরের তারিফ করে, কেন বলছি? কারণ তিনি তো শিখিয়েছে যে হকের পথে কিভাবে লড়াই করতে হয়। আমি বললাম হিন্দুরা পর্যন্ত হুসাইন হুজুরের মহব্বতে খালি পায়ে কয়লার উপর দিয়ে ছোটে। আপনারা মোবাইলে দেখেছেন হয়তো, একটা উত্তরপ্রদেশের একটা জায়গা আছে, ওখানে একটা খাস হিন্দুদের তবকা ওইটা করে। কেন করে আপনারা জানেন না, আজকে জেনে নিলেন। যখনই দেখবেন ভিডিও দেখতে পাবেন যে ওইটা হুসাইন হুজুরের মহব্বতে রাখছে, আগুনের উপর দিয়ে ছুটছে। ওরা করে, ওটা খাস হুসাইন এই 1400 বছর ধরে করে এসেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক আল্লাহ মাফ করেন। তো হুসাইন হুজুরই আমাদের শিক্ষা দিয়ে গেছে। আর আল্লাহ রাসূল বলছেন তোমরা দুটোকে ধরে রাখো, গুমরাহ হবে না। একটা কুরআন, একটা আহলে বায়াতকে ধরে রাখো, তোমরা কোনোদিন গুমরাহ হবে না। কোন রিওয়ায়াতে সুন্নাত বলা হয়েছে, কিতাবুল্লাহ ও সুন্নতি বলা হয়েছে, আমার সুন্নাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে কিতাবুল্লাহ ও ইতরাতে আহলে বায়াত, আমার আহলে বায়াতকে ধরো আর আল্লাহ কুরআনকে ধরো, তোমরা গুমরাহ হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হুসাইন হুজুর তিনি ইসলামকে জিন্দা করে দিয়ে গেছেন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর বলেছেন ইসলাম জিন্দা হয়েছে, আজ কালেমা মানুষ উচ্চ গলায় পড়ছে হুসাইন হুজুরের কারবালায় কুরবানি হওয়ার কারণে। একবার জোরে বলেছে। আর হযরতে আল্লামা ইকবাল হুজুর তিনি বলেছিলেন যে ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद, ইসলাম জিন্দাই হয় কারবালার পরে। একবার জোরে বলেছে। কেন কেন এই কথাটা এত বড় কথা কেন বলছি? ছোট্ট একটা বিষয় আমি একটু বুঝিয়ে দিই, তাহলে আপনারা বলবেন হ্যাঁ ঠিক বলেছেন। যখন কারবালা হচ্ছে তখন বুখারী শরীফ ছিল না, এত হাদিসের কিতাব ছিল না। 61 হিজরিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে সালতানাত ঘোষণা করে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জাহিরি হায়াতে থাকা অবস্থায় ইসলামের সরহদ 10 লক্ষ মুরব্বা মিল পর্যন্ত পৌঁছে গেছে। আবু বকর সিদ্দিকের জামানায় একটু বাড়লো, তারপরে ওমরে ফারুক হুজুরের জামানাতে কত দূর গেল? 36 লাখ মুরব্বা মিল পর্যন্ত চলে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে ইসলাম পরিচালনা করছিলেন সেই জায়গাটায় কে বসলেন বলেন? আবু বকর সিদ্দিক 2 বছর 6 মাস। ওখান থেকে 10 বছর ওমরে ফারুক। ওই মাসনাদে আবার বসলো কে? উসমান গনি হুজুর। কত বছর? 12 বছর। ওই মাসনাদে হযরত আলী হুজুর বললেন 6 বছর। 6 বছর। কত বছর? 6 বছর। এর মধ্যে হযরত হাসান হুজুর ছিলেন, এজন্য হাসান হুজুরকে আলী হুজুরের পিরিয়ডেই ধরা হয়। হয়ে গেল কজন? 4 জন। ওই মাসনাদে বসলো কে? আমিরে মুআবিয়া। খুব ভালো করে বোঝেন। রাজা কটা? রাজা বলা বিয়াদবি, আল্লাহ বুঝাবার জন্য বলছি। খলিফা আর কোন সমস্যা। খলিফা কটা? একটা। আর মানুষ ইসলামের লক্ষ লক্ষ সারহাদ লক্ষ লক্ষ কিলোমিটার, 5000 কিলোমিটার, 10000 কিলোমিটার, 20000 কিলোমিটার দূর পর্যন্ত ইসলাম ছড়িয়ে গেছে। নেতা কটা? একটা। যেখানে আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর ফারুক ছিলেন, উসমান গনি ছিলেন, হযরত আলী ছিলেন, আমিরে মুআবিয়া বসলেন। ওই মাসনাদেই বসলো ইয়াজিদ। এবার চিন্তা করে দেখো ইয়াজিদ কোথা বসেছে? ইয়াজিদ কুল মুসলমান জাহানের বাদশা হয়ে বসে আছে। এখন ইয়াজিদ যদি বলে কোন হারামটাকে, যদি বলে এটা হালাল, খুব ভালো করে হারামটাকে যদি বলে এটা হালাল, সাধারণ মানুষ তো মনে করে আবু বকর সিদ্দিকের মতন জায়গায় বসে আছে। সাধারণ মানুষ কি মনে করে? এটাই মনে হয় ইসলাম, এটাই মনে হয় ইসলাম। কারণ তখন বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ কোন হাদিসের কিতাব হয়নি। আচ্ছা, আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা তারাবির নামাজ পড়েন না? করা কাট জোরে বলে 20 রাকাত পড়েন তো? 20 রাকাত। আমরা দলিল কি দিই? হুজুরের জামানায় জামাতে নামাজ হতো তারাবি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে জামাতে তারাবির নামাজ হতো না? একা একা পড়তেন। কেউ 8 রাকাত, কেউ 10 রাকাত, কেউ 12 রাকাত, যে যেমন ইচ্ছা পড়তো। ওমরে ফারুক হুজুরের জামানাতে উনি দেখলেন যে যার মতো মসজিদে পড়ছে, উনি একটা সিস্টেম তৈরি করলেন। 20 রাকাত নামাজ জামাতের সাথে তারাবি। তাহলে কে শুরু করলো? আজও বিশ্বের মুসলমান ওটা পালন করছে না? করেন। কারণ উনি ওই জায়গাতে বসে আছে। আর ইয়াজিদ সেই ওমরে ফারুক হুজুরের জায়গাতে বসে যদি হারামকে হালাল করত, কারো ধরার ক্ষমতা ছিল? গোটা বিশ্বের মুসলমান মনে করতো যে এটাই মনে ইসলাম। সুন্নতের মুখিলাফ, সুন্নতের খিলাফ যদি ইয়াজিদ করত, লোক তো তা ধরার ক্ষমতা ছিল। কারণ ইয়াজিদ যেখানটায় বসে আছে ওটা গোটা মুসলমান জাহানের মূল জায়গা। এই তো দেখো, এই পেছনে টেনে লাও তো, বাচ্চাটা যাও, পেছনে বসো, পেছনে যে বসো। আরে দূরে যে বসো, ওই পেছনে বসো। এ বোঝে না তো? হ্যাঁ, পেছনে যে বসো, টেনে লাও না, বুকে টেনে লাও। হ্যাঁ, কোলে বসো। ওইখানে বসিস নি, ওইদিকে যাও। এই তুমি ওখানে যাও, ওই মানুষটার কাছে। আর আবার ওর কাছে যাই। ওর তুমি কোলে কাছে টেনে লাও না, হ্যাঁ, বুকের কাছে টেনে লাও। বাচ্চাদের ভালোবাসা হুজুর পছন্দ করতে। হ্যাঁ, ওই বুকের কাছে। আর গন্ডগোল করুন। আবু বকর সিদ্দিক হুজুর যেখানে, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলী হুজুর যেখানে, ইয়াজিদ সেখানে বসেছে। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এর উম্মত উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হযরত হুসাইন হুজুর, তিনি দেখলেন ইয়াজিদ যে বসেছে একটা ফাসিক, একটা ফাজির, একটা বদমাইশ, একটা গুন্ডা, একটা লম্পট। এ বদমাইশ, গুন্ডা, লম্পট একে যদি আজকে আমি মেনে নিই, আর সমস্ত কিয়ামতের পর্যন্ত সমস্ত নানার উম্মত বলবে ইয়াজিদকে হুসাইন মেনে নিয়েছে, ইয়াজিদকে হুসাইন মেনে নিয়েছে, ইয়াজিদকে হুসাইন মেনে নিয়েছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা
রাসূলুল্লাহর কলিজার টুকরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যদি এজিদকে আমি মেনে নিই নানার উম্মতেরাও মেনে নেবে, গোটা বিশ্বের মুসলমানরা মেনে নেবে, আর আমি যদি না মানি আর কেউ মানবে না, আমি যদি না মানি কেউ মানবে না। এর উম্মতিরা উলামায়ে হযরতরা জানেন যখন এজিদ সিংহাসনে বসে, এজিদ যখন গদিতে বসে, অনেক সাহাবারাও বায়াত গ্রহণ করেছিলেন, অনেক সাহাবারাও এজিদের বায়াত গ্রহণ করেছিলেন, কিন্তু কারবালায় হুসাইনের গর্দান দেওয়ার পরেতে আর দ্বিতীয় কোন সাহাবা এজিদের বায়াতে থাকে না, সব বায়াত ছেড়ে দিয়েছে। কারণ 10,000 কিলোমিটার দূর, 20,000 কিলোমিটার দূর সাধারণ মানুষ তারা জানে যেখানে এজিদ বসেছে ওটাই হচ্ছে সবচেয়ে বড় পজিশন, মুসলমানদের সালতানাতের খলিফা, খলিফার কথা মানতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, আর যদি খলিফা সেরকম হয় মানতে হবে। এর উম্মতিরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, এজিদকে হুসাইন মানলো না, হযরত হুসাইন এজিদকে মানলো না, যখন এজিদকে হুসাইন মানলো না, বিশ্বের মুমিন মুসলমান যারাই খবর পেল তারাই এজিদের সালতানাতকে অমান্য করলো, এজিদের গদিকে অমান্য করলো, এজিদের খেলাফতকে অমান্য করলো, এজিদকে তারা ছেড়ে দিল। এর উম্মতিরা খুব ভালো করে বোঝে হুসাইন হুজুর তিনি মানলেন না। এই খবরটা চতুর্দিকে গেল, লোকেরা জিজ্ঞাসা করছে, হুসাইন হুজুর কারবালায় কেন কিভাবে শহীদ হয়ে গেল, হুসাইন হুজুর কি করে শহীদ হলো। হুসাইন হুজুর খবরটা নগর থেকে নগর, বস্তি থেকে বস্তি, আর জেলা থেকে জেলা, দেশ থেকে দেশ, চতুর্দিকে হুসাইন হুজুরের কারবালার শাহাদাতের ঘটনাটা ছুটতে আরম্ভ করলো, চতুর্দিকে খবরটা ছড়াতে আরম্ভ করলো। লোকেরা জিজ্ঞাসা করলো হুসাইন কেন শহীদ হলো। সবাই কিন্তু খলিফা মানে, এজিদকে সবাই খলিফা মানে, লোকেরা জিজ্ঞাসা করছে হুসাইন হুজুরকে কেন শহীদ করা হলো। তখন সবাই বলছে যে হুসাইন হুজুর শহীদ হয়েছে এজিদের বায়াত গ্রহণ না করার কারণে। এজিদ বলেছিল হুসাইন বায়াত গ্রহণ করো, হুসাইন হুজুর গর্দান দিয়ে দিয়েছে, এজিদের বায়াত গ্রহণ করে না। এটা শোনার সাথে সাথে যাদেরই আল্লাহ পাক দিলের মধ্যে সচ্চা ঈমান দিয়েছিল তারা হুসাইনের দলে হয়ে এজিদের সালতানাত ছেড়ে দিল, এজিদের বায়াত ছেড়ে দিল সঙ্গে সঙ্গে। কথা ঠিক না বেটা? মুসলমান হুসাইন তিনি চিন্তা করেছেন যে আমি যদি আজকে বায়াত গ্রহণ করে নিই, এজিদ মনমানি করবে, ওটাই শরিয়াত হবে। এজিদ মনমানি করবে, ওটাই কিতাব হবে। এজিদ মনমানি করবে, কেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি হুজুরের কথা আমাদের কাছে এসেছে না আসেন? আমিরে মুয়াবিয়া হুজুরের কথা এসেছে না আসেন? এজিদের কথা এসেছে আমাদের কাছে, এসেছে না আসেন? এসেছে। তাহলে যদি হুসাইন হুজুর মেনে নিতেন, ও যেটাই করতো সেই কথাটাকে আসতো, আমরা মনে করতাম এটা ভালো কাজ। যেমন তারাবির নামাজটাকে মনে করি ভালো কাজ, ওটা ভালো কাজ না? ভালো কাজ না? ভালো, ঠিক আমরা ওটাও মনে করতাম যে এজিদ যেটা করছে এটাই ভালো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাই হযরত হুসাইন হুজুর এজিদের বায়াত গ্রহণ করেন। তিনি যখন বায়াত গ্রহণ করেন, তিনার ওসিলাতে আল্লাহ পাক বিশ্বের মুমিন মুসলমানকে গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন। একবার জোরে বলে মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে হুসাইন হুজুর এজিদের বায়াত গ্রহণ করলো না। তিনি এটা আমাদের শিখিয়ে দিয়ে গেলেন। আজ গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে কিছু কিছু নামাজি আছে, ফরেজগার আছে, দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, আর তার কিন্তু ঘর ভাঙাচোরা, কোনো ম্যান পাওয়ার নেই, মাসাল পাওয়ার নেই, মানি পাওয়ার নেই, কিছুই নেই, কিন্তু খুব জোরে জোরে কথা বলে। কেন কথা বলে? কার বিরুদ্ধে কথা বলছে? এমএলএর বিরুদ্ধে কথা বলছে। কার বিরুদ্ধে কথা বলছে? এখনকার যারা নেতা তাদের বিরুদ্ধে কথা বলছে। এই যে জাজবা কিছুই নেই, অথচ
জজবা দেখাচ্ছে, এই জজবা অন্য কোন জায়গা থেকে মুসলমান পায় না, এই জজবা কারবালা থেকে মুসলমান পেয়েছে। কারণ কারবালায় হুসাইন হুজুররা ছিলেন মাত্র 72 জন, আর এজিদি সৈন্য ছিল 20,000। 8 দিন হুজুর লড়াই করেছেন, হুজুর তাদের সাথে লড়াই করেছেন। 8 দিন মুজাহাদা হয়েছে। 10 দিনের মাথায় যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরেতে তিনারা সবাই মিলে আর এই 20,000-এর বিরুদ্ধে লড়াই করেছে। হাজার হাজার আর এজিদি সৈন্যর গর্দানকে ডুবে গেছে। আর হুসাইন হুজুর 72 জন, মাত্র 72 জনকে সঙ্গে করে নিয়ে 20,000-এর বিরুদ্ধে লড়াই করেছেন। 20,000-এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। হুসাইন হুজুর আমাদের ঘরে এই জাজবাত দিয়ে গেছে। কত লোক আছে বড় কথা নয়, আল্লাহ যেদিকে থাকে সেটাই জিতের জায়গা, সেটাই বড় কথা। হুসাইন হুজুর আমাদের শিক্ষা দিয়ে গেছে, পয়সা থাক না থাক, মানুষ থাক না থাক, তোমার গায়ে শক্তি থাক না থাক, হকের হয়ে তুমি লড়াই করো। তুমি যদি হকের কথা বলো, আমার আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে ফাতহ দান করে দেবে। কথা ঠিক না বে ঠিক বলে? আজ হুসাইন হুজুরের ওসিলাতে আমরা জজবা দেখাচ্ছি। অনেক দেখেন না গরিব মানুষ চিল্লাচ্ছে, এই এটা ভুল করে বিয়াদব, হাকার মারছে কেন? কাকে হাকার মারছে? বড় নেতা, হাজার হাজার লোক তার কথায় উঠে বসে, তার বিরুদ্ধে লড়াই করছে। কিসের জন্য? হুসাইনি জজবাত একবার জোরে বলে মুসলমান, আমাদের সকলকে হুসাইন হুজুরের রাস্তা ধরতে হবে। হুসাইনি রাস্তা ধরে, হুসাইনি পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ। হুসাইন হুজুরের ব্যাপারে হুজুর পাক বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুসাইন হুজুর আমার থেকে, হুজুর বলেছে আমার হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। এর থেকে বড় কথা আর কিছু আছে? স্বয়ং রাসূলুল্লাহ বলছে আমি হুসাইনের থেকে। কারবালায় খবর লাও, কারবালায় খবর লাও, নবীর থেকে হুসাইন বুঝা গেল যে হুজুর পাকের আওলাদ হুসাইন। হুসাইনের থেকে রাসূলুল্লাহ কেমন করে? হুসাইনের থেকে রাসূলুল্লাহ কারবালায় জাহির হয়েছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন, যে ইসলাম, যে শরীয়ত কষ্ট করে 23 বছরের চেষ্টাতে আল্লাহ পাকের হাবিব আমাদের করে দিয়ে গেছেন, সেই দ্বীন কারবালাতে হুসাইন হুজুর জিন্দা করে দিয়ে গেছেন। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের সকলকে হুসাইনি রাস্তা ধরতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আলালি। कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब होता है चर्चा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, नबियों में सबसे आला है नाना हुसैन का, नबियों में सबसे आला है नाना हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। खाकर गले पे तीर न सिकवा गिला किया, खाकर गले पे तीर न सिकवा गिला किया, फिर भी
वो मुस्कुराए बेटा हुसैन का, फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दीने नबी के वास्ते करबल की जमी पर, दीने नबी के वास्ते करबल की जमी पर कुर्बान सारा हो गया कुनबा हुसैन का। कुर्बान सारा हो गया कुनबा हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का। अल्लाहुम्मा सल्ले अला अली। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন জান্নাতের বাগানে শিক্ষার মজলিসে এসে বসেছি। হুসাইন হুজুর আমাদের শিক্ষা, হুসাইন হুজুর আমাদের শিক্ষা পাওয়ার রাস্তা। তাই হুজুর শিখিয়ে দিয়ে গেছেন যে হকের জন্য জান কুরবান করে দাও, বাতিলের কাছে মাথা নত করুনি। তিনি শিখিয়ে দিয়ে গেছেন হকের। এখন কেউ যদি বলে আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ধরেন আমাদের দেশেরই সরকার বলছে যে কুরআন ছেড়ে দাও, বলে কি করবে? দু দল বেরোবে, কদল বেরোবে। মুসলমানদের মধ্যে দু দল, এক এজিদি আর একটা হুসাইন। এজিদিরা বলে হ্যাঁ দেশে বাঁচতে গেলে সরকার বলছে তাহলে কুরআন ছেড়ে দাও। এই একটা দল বেরোবে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বেরোবে না, বেরোবে। এক দল বেরোবে আর এক দল হুসাইনি। কুরআন কি ছাড়বে? দেশও আমাদের, কুরআনও আমাদের। আমরা এই দেশেই বাঁচবো, কুরআন নিয়েই বাঁচবো। যদি পুলিশ গুলি চালায় আমরা সিনা খুলে মরতে রাজি আছি, কুরআন ছাড়তে রাজি নয়। এটা হকের জন্য। এই শিক্ষাটা কে দিয়ে গেছে? হুসাইন হুজুর কারবালায় দিয়ে গেছে। মাথায় ঢুকছে বুঝতে পেরেছে? উদাহরণটা মিলবে কি জানি না, বুঝাবার জন্য বলছি। মাউন্টেন এভারেস্ট আছে না, মাউন্টেন এভারেস্ট আমি উঠিনি, আমি দেখে এসেছি। নেপালে আমি গিয়েছিলাম, অনেকবার নেপালে গিয়েছি, দেখে এসেছি। তো মাউন্টেন এভারেস্টে প্রথম যখন উঠবেন যে কোনো জায়গায়, নতুন জায়গায়, আপনাকে যদি বলা হয় এখান থেকে কত দূর উঠতে হবে, আপনি দেখেই এত বড় কি করে যাব, কি করে যাব। আর আপনাকে যদি বলা হয় যে অমুক লোক অমুক লোক অমুক লোক ওইখানে উঠেছে, আপনার দিলের মধ্যে কি হবে? একটা জাজবা পয়দা যে ও যখন গেছে আমিও যেতে পারি। কথা ঠিক না বেটি? তো হুসাইন হুজুর দ্বীনের জন্য জান কুরবান করে, হকের জন্য জান কুরবান করে গেছে। যখনই আমরা এই রকম সমস্যার সম্মুখীন হব, আমরা যখন হুসাইনের দিকে খেয়াল করব, আমরাও জান কুরবান করে দেব। হুসাইন হুজুর রাসূলুল্লাহর বেটা শহীদ হয়েছে আর আমাদের জান কোথাকারের কি? কথা ঠিক না বেটি? তখন নিজেদের মধ্যেই হবে। মুসলমান হুসাইন হুজুর আমাদের শিক্ষা দিয়ে গেছে। অতএব আমাদের সকলকে হুসাইনের রাস্তা ধরে, হুসাইন হুজুরের পথ মত ধরে আমাদের চলতে হবে, বলেন ইনশাআল্লাহ। হুসাইনের রাস্তা কোনটা? অনেক জোর জোর মাওলানা আসবে আপনাদের গ্রামে, খুব ভালো করে শুনবেন। অনেক জোর জোর মাওলানা আসবে, এসে এজিদকে ভালো করার চেষ্টা করে। মৌলানা আছে, এজিদের দোষটা ঠিক দেয়া যাবে না, ও তো এমনি জিয়াদ করেছিল, ও তো সীমার করেছিল, এরকম করে বুঝতে। আপনারা ডাইরেক্ট বলবেন বাবা আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা হুসাইনকে চিনি, রাসূলুল্লাহর খানদান। হুসাইন এজিদের বায়াত গ্রহণ করেনি, তার মানে হুসাইন এজিদকে মেনে নেয়নি। বাস 1400 বছর কেন, কিয়ামত পর্যন্ত হুসাইন হুজুরের যারা নানার উম্মত হবে তারা এজিদকে মানবে না। একবার জোরে বলেন কথা ঠিক না বেঠিক বলেন? হুসাইন হুজুর মানে না, আমরাও
মানব না। শিক্ষা হুজুর দিয়ে গেছে, অতএব আমাদের সকলকে হুসাইন হুজুরের রাস্তা ধরে চলতে হবে। রাজি আছেন তো? হ্যাঁ, হুসাইনি রাজপথ ছেড়ে দেবেন না, হুসাইনি রাস্তা ছেড়ে দেবেন। হুসাইনি রাস্তা আল্লাহর জন্য জান কুরবান করে দিতে হবে। আল্লাহর জন্য বলেন জান কুরবান করে দিতে হবে। আপনারা সবাই বলেন আল্লাহর জন্য জান কুরবান করতে পারবেন? হ্যাঁ, কারা কারা আল্লাহর জন্য জান কুরবান, হাত তুলেন দেখি। সব সত্য না মিথ্যে হাতগুলো? হ্যাঁ, সব সত্য তো? জান কুরবান করা বেশি কঠিন না দাড়ি রাখা? জান কুরবান করে দেওয়া বেশি কঠিন কাজ আল্লাহর জন্য, না আল্লাহর জন্য দাড়ি রাখা কঠিন? বলেন আপনারা, বলেন আপনারা তো বলবেন কোনটা? আপনার গলায় ছুরি ধরে বল, দুটো অপশন, হয় দাড়ি রাখবেন না গলায় ছুরি চলে, আপনি কি বলবেন? কি বলবেন? কি করবে? কি বলবেন? দাড়ি। তার মানে জান কুরবান করার থেকে দাড়ি রাখা সহজ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুসাইন হুজুরের জীবনীতে আমাদের শিক্ষা আছে। আল্লাহ পাক যেটুকুন জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। আল্লাহর জন্য জান কুরবান করে দেব, হুসাইন হুজুর জান কুরবান করে দিয়েছেন, ওখান থেকে আমরা জাজবা পাবো। ইনশাআল্লাহ আমরা জান কুরবান করে দেব, আমরা জান কুরবান করে দেব। হাত তুললেন, হ্যাঁ আল্লাহর জন্য জান দিয়ে দেব। জেনে রেখে দেবেন, নামাজ আল্লাহর জন্য পড়া যায়, রোজা আল্লাহর জন্য রাখা যায়, হজ আল্লাহর জন্য করা যায়, যাকাত আল্লাহর জন্য দেওয়া যায়, টুপি আল্লাহর জন্য পরা যায়, পাগড়ি আল্লাহর জন্য পরা যায়, সুদ আল্লাহর জন্য ছাড়া যায়, লোন আল্লাহর জন্য ছাড়া যায়, মেয়েদের বিপর্দায় ঘোরা বন্ধ করে পর্দার সঙ্গে থাকা আল্লাহর জন্য পর্দার সঙ্গে থাকা যায়। এই যাবতীয় সমস্ত কিছু করা যায়। নামাজের পরে নামাজ আছে, হজের পরে হজ আছে, নামাজের পরে আবার নামাজ পড়তে পারবেন, হজ করলে আবার হজ করতে পারবেন, যাকাত দিলে আবার যাকাত দিতে পারবেন, তাকওয়া করলে আবার তাকওয়া করতে পারবেন, টুপি বললে আবার টুপি পরতে পারবেন। একটার পর একটা, একটার পর একটা সব কিছু আপনি করতে পারবেন। কিন্তু জেনে রেখে দেবেন আল্লাহর জন্য মরে যাওয়ার পরে আর কিছু করা যায় না। আল্লাহর জন্য মরে যাওয়ার পরে আর কিছু করা যায় না। এজন্যই তো আমার আল্লাহ পাক বলছেন, আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক তাই আমাদের করে বলছেন, যারা নাকি আল্লাহর জন্য জান কুরবান করে দিল, আমার আল্লাহ তাকে চির জিন্দা বানিয়ে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, তাহলে আল্লাহর জন্য কি করা যায় বলেন? আল্লাহর জন্য কি করা যায়? জান কুরবান। তাহলে আল্লাহর জন্য জান কুরবান করে দেবেন বলছেন। জান কুরবান করার পর আর জান কুরবান করতে পারবে? আরে বলে, জান কুরবানের পরে কি আর জান কুরবান করতে পারবে? আচ্ছা, একটা কিতাবের কথা, জান্নাতীদের করে আল্লাহ প্রশ্ন করে, সমস্ত জান্নাতীদের করে বলেন, তোমরা কি আর জান্নাত থেকে বেরোতে চাও? তারা বলবে আর বেরোবো। কিন্তু শহীদানদের করে আল্লাহ বলবেন, তোমরা কি বেরোতে চাও? তারা বলবে হ্যাঁ, আমরা আবার দুনিয়ায় যে আপনার জন্য আবার জান কুরবান করতে চাই। একবার জোরে বলে। শুধু শহীদান ছাড়া পৃথিবীর আর কেউ বলবে না যে জান্নাত থেকে বেরোবো। শহীদান বলল হ্যাঁ আল্লাহ আবার জান কুরবান করে দেব। আল্লাহর জন্য জান কুরবান করে এত মজা, একবার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর জন্য মরে এত মজা। তো যাই হোক, জান কুরবানের পরে আর কিছু করা যাবে না। তাহলে আপনি বলছেন সবচেয়ে যেটা আল্লাহর জন্য, সব বান্দার তরফ থেকে আল্লাহর জন্য এর থেকে বেশি আর কিছু করা যায় না। এটাই সবচেয়ে বড় করা, জান কুরবান করে দিবেন। জান কুরবান করে দেবেন বলছেন। কি গো, জান কুরবান করা বেশি কঠিন দাড়ি রাখার থেকে। তাহলে কঠিনটা করবেন বলছেন, দাড়ি রাখবেন বলেন। যে লোক বলে আমি জান দিয়ে দেবো, সে লোক দাড়ি দেবে? অবশ্যই দেবে। আপনারা দাড়িটা রাখার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ। হুসাইন হুজুরের লড়াই দাড়ির বিরুদ্ধে, মানে দাড়ি, এজিদ দাড়ির বিপক্ষে ছিল, হুসাইন দাড়ির পক্ষে ছিল। হুজুরের লড়াই নামাজের হয়ে, এজিদ নামাজের বিপক্ষে ছিল, হুসাইন নামাজের পক্ষে ছিল।
আপনি বলছেন আল্লাহর জন্য জান দিয়ে দেবো, হ্যাঁ আল্লাহর জন্য দাঁড়িয়ে দেন, আল্লাহর জন্য জান দিয়ে দেবো, আল্লাহর জন্য নামাজটা পড়েন, নামাজ সেজদা দেন আল্লাহকে, গর্দান দেবেন বলছেন, মাথা কেটে আলাদা করে দেবেন বলছেন, আর মাথাটা একটু আল্লাহকে নত করতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন, বলেন ইনশাআল্লাহ। হুসাইন হুজুর কারবালায় যখন শহীদ হয়েছিলেন, হুজুর লড়াই করছিলেন, তো লড়াই করতে করতে হুজুর বললেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমাদের সময় নাই। তারা যুদ্ধ থামিয়ে দিল। হুসাইন হুজুর নামাজে দাঁড়িয়ে যখন সেজদায় গেলেন, এরা নিজের আলোচনা করছে যে শেরে খুদা আলীর বেটা যদি নামাজ থেকে বেরিয়ে পড়ে আর ঠান্ডা করা যাবে না। আর তার আগে তো হুজুর হাজার হাজার গর্দান উড়িয়ে দিয়েছে, একাই লড়াই করছে, সব তো শহীদ হয়ে গেছে, একাই লড়াই করছে। বলে যদি বেরিয়ে পড়ে আর শেরে খুদা আলীর বেটাকে রুকা যাবে না। হুজুর নামাজে ঘাড়ের উপর দিয়ে ছুরি চালিয়ে গর্দানটা আলাদা কেটে আলাদা করে দিলেন। হুজুর সেজদাতে জান দিয়েছে, আর হুসাইনি হুজুর যারা হুসাইনকে মহব্বত করে হুসাইনের নামাজই পড়ে না। আমি বলেছি হুসাইন হুজুর কুরআন যেমন আমাদের শিক্ষা দেয়, হুসাইন হুজুর আমাদের শিক্ষা দিয়ে গেছেন, তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন আল্লাহর জন্য জান কুরবান করা যায়, আল্লাহর জন্য দাড়ি রাখা যায়, আল্লাহর জন্য টুপি পরা যায়, আল্লাহর জন্য ছেলেকে কুরবান করা যায়, আল্লাহর জন্য মক্কা মদিনা শরীফ ছেড়ে হিজরত করে মক্কা শরীফে আসা যায়, আবার আল্লাহর জন্য দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ পাকের জন্য কুফায় যাওয়া যায়। তিনি কুফায় গদি পাওয়ার জন্য জানলে দিন প্রচার করতে যাচ্ছিলেন, আল্লাহর দ্বীন শরীয়ত প্রচার করতে যাচ্ছিলেন। এর উম্মত উম্মতিরা সেই হুসাইন হুজুরের কাছ থেকে আমাদের শিক্ষা, হুসাইন হুজুর আমাদের শিখিয়ে দিয়ে গেছে, আমরাও শিখবো, আমরাও শিখে আল্লাহর জন্য জান কুরবান করে দেব বলছে। হুসাইন হুজুর কুরবান করেছে, আমরাও সব কুরবান করে বলছে। শুধু জান কুরবান নয়, জান তো ইনশাআল্লাহ কুরবান করব। জানের আগে আমরা মাল কুরবান করি, জানের আগে আমাদের জজবাতকে কুরবান করে দেই, জান কুরবান করার আগে আমাদের শখকে কুরবান করে দেই। এর উম্মত উম্মতিরা আমাদের চাওয়া পাওয়া আল্লাহর জন্য কুরবান করে দেব ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে। এর উম্মত উম্মতিরা হুসাইনি রাস্তা ধরে আল্লাহর জন্য জান দিয়ে বলছেন নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, তাকওয়া তাহারাত করেন, সুদগুলো ছেড়ে দেন, লোনগুলো ছেড়ে দেন, মেয়েদের পর্দা শিকার, মেয়েরা বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এর উম্মত উম্মতিরা যদি আমরা ঠিকভাবে হুসাইনি রাস্তা ধরতে পারে ইনশাআল্লাহ আল্লাহ বদলা দেবেন, জাযা দেবেন ইনশাআল্লাহ। হুসাইন হুজুরের নানা জান রাসূলুল্লাহ সাফায়াত করে দেবে, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। খবরদার আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন। হুসাইন হুজুর আমাদের শিখিয়ে নবী পরিবার, হুজুর বলে কুরআন দিয়ে যাচ্ছি, ওয়া ইতরাতে আহলে বাইত, কুরআন আর আহলে বাইত দিয়ে যাচ্ছি। আমাদের মা বোনরা পর্দা করেন, গ্রামকে গ্রাম, পাড়াকে পাড়া, নগরকে নগর, বস্তিকে বস্তি, মেয়েরা সব বেপরদা হয়ে গেছে, মেয়েরা সব বেপরদা হয়ে গেছে। হ্যাঁ আপনি একটু খেয়াল করে দেখেন, যদি উলামায়ে হযরতরা আছেন, হ্যাঁ কুরআন শরীফ হাদিস শরীফে কোন জায়গায় লেখা নেই যে নামাজ পড়বে না জান্নাতে যেতে পারবে না, এই কথা লেখা নেই। নামাজ না পড়লে জাহান্নামে পড়তে হবে, এটা লেখা আছে। 80 হুক বা জাহান্নামে থাকতে হবে, এটা লেখা আছে। কিন্তু নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবে না, এই লেখা নেই। কোন হাদিসে কোন জায়গায় লেখা নেই যে দাড়ি চাঁচলে জান্নাতে যেতে পারবে না, এই লেখা নেই। হজ না করলে জান্নাতে যেতে পারবে না, এক কোথাও লেখা নেই। উল্টো সাজা লেখা আছে যে জাহান্নামে আছে। কিন্তু কুরআন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলে গেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দাইয়ুস হবে, দাইয়ুসরা জান্নাতে যেতে পারবে না। দাইয়ুস কারা? ওই বাপটা দাইয়ুস যার মেয়েটা রাস্তায় রাস্তায় ঘোরে, ওই ভাইটা দাইয়ুস যার বোন রাস্তায় ঘোরে, ওই ছেলেটা দাইয়ুস যার মা রাস্তায় ঘোরে, আর ওই
ওই স্বামীটা দায়ুস, যার স্ত্রীটা বেপরদা হয়ে ঘোরে। বললাম না হুজুরের পরিবার আমাদের শিক্ষা। হুজুরের পরিবারে আম্মা ফাতেমা হুজুর আছেন না? না বলেন বলেন। আম্মা ফাতেমা হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন, আম্মা ফাতেমা জীবনে চাঁদ দেখেন। কিতাবের মধ্যে এসেছে আম্মা ফাতেমা হুজুর জীবনে চাঁদ দেখেন। আমাদের মায়েরা শোনো, আমাদের বোনেরা শোনো, হুসাইন হুজুরের আম্মা ফাতেমা জীবনে চাঁদ দেখেন। জিজ্ঞাসা করা হলো হুজুর কেন চাঁদ দেখেন? বলে কি করে দেখবো চাঁদ? গায়ের মার্দরা ওই চাঁদটাকে দেখে। হ্যাঁ কি করে দেখবো? হুজুরের পর্দা গোটা এলাকায় মাশহুর ছিল। এক তারিখে হযরত আম্মা আয়েশা আম্মা ফাতেমা জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ঘরে এক ফকির এসেছে। কি এসেছে? ফকির এসে বলে আল্লাহর নামে কিছু দাও। ফাতেমা হুজুর বললেন খাদেমাকে যাও তো কিছু নিয়ে এসে দাও। নিয়ে আসতে গেছে। যখনই নিয়ে আসতে গেছে, নিয়ে আসতে গিয়ে দেখে কিচ্ছু নেই, ফাঁকা। হুজুরকে আম্মা জান কাছে বলে হুজুর কিচ্ছু নেই। বলে আরেকবার দেখো। দ্বিতীয়বার আবার খাদেমাকে পাঠিয়েছে, বলে কিচ্ছু নেই। আরেকবার দেখো। তৃতীয়বার গেছে, কিচ্ছু নেই। বলে হুজুর কিচ্ছু নেই। বলে শোনো, আজকে যদি এই মেয়েটা আমার ঘর থেকে ফিরে চলে যায়, এই ফকিরটা যদি ঘর থেকে ফিরে চলে যায়, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত মানুষেরা বলবে রাসূলুল্লাহর বেটি ফাতেমার ঘর থেকে ফকির ফিরে চলে যায়। দেখে চিন্তা ভাবনা দেখেছেন হুজুরের বেটি। আর হুসাইন হুজুরের চিন্তা ভাবনা কি, যে আমি যদি আজকে এজিদকে মেনে নিই, কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতরা বলবে এজিদকে হুসাইন মেনে নিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে, সবাই বাতিলের কাছে মাথা নত করে। দেখ বুঝতে পারছেন পরিবার? আম্মা ফাতেমা হুজুর বললেন যে যদি ফিরে চলে যায়, যদি ফিরে চলে যায়, কিয়ামত পর্যন্ত মানুষ কথা বলবে। হুজুর কি করলেন? আম্মা জান জীবনে চাঁদ দেখেন, এটা সবাই জানে, ইসহাকের কিতাবের মধ্যে এসেছে চাঁদ দেখেন। তাহলে হুজুর পাকের চাদরকেও দেখেছে, আম্মা জানের চাদরকেও দেখেছে। হুজুর চাঁদ দেখেন, হুজুরের চাদরকেও দেখেছে। হুজুর কি করে চাদরটাকে ভালো করে মুড়ে ওই খাদেমাকে দিয়ে বলছে সামনে ইহুদির দোকান আছে, পুটলি করে বেঁধে দিয়েছে। পুটলি করে বেঁধে ইহুদির দোকানে গিয়ে বলবে এই চাদরটা রেখে দিতে বললো, আর কিছু দিতে বলবো। সাওয়ালি দাঁড়িয়ে আছে, মানে ফকির দাঁড়িয়ে আছে। খাদেমা গিয়ে ইহুদির দোকানে দাঁড়িয়েছে, পুটলা নিয়ে, পুটলা কাপড়ে ঢাকা, হুজুরের আম্মা জানের চাদর। ইহুদি বলে কি খবর? বলে আম্মা ফাতেমা চাদর পাঠিয়েছে, রেখে কিছু দিতে বলেছে, ফকির দাঁড়িয়ে আছে। যখনই শুনেছে সঙ্গে সঙ্গে ইহুদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হয়ে বলে হ্যাঁ, যে আম্মা জানের চাদর চাঁদ সূর্য দেখতে পাইনি, সেই চাদর দিয়েছে ফকিরের জন্য। কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে বলে যখন কলমা পড়ে নিয়েছি, আমার আর কিচ্ছু নেই, সব আল্লাহ আল্লাহর রাসূলের হয়ে গেছে। যা ইচ্ছা আম্মা ফাতেমার জন্য নিয়ে চলে যাও। একবার জোরে বলে এই ফাতেমাতুজ জাহরা যখন কিয়ামতে উঠবেন, হুসাইন হুজুরের আম্মা যখন আল্লাহর জান্নাতে যাবে, ৭০,০০০ হুর বেরিয়ে আম্মা ফাতেমাকে ঘিরে ফেলবে। আর আল্লাহ পাক বলবে আহলে কিয়ামত নজর নিচু করো, মাথা হেট করো, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে যাচ্ছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে আমাদের সমস্ত মেয়েরা, যত মুসলমানের মেয়ে আছে, এই সমস্ত মেয়েরা জান্নাতে যখন যাবে, ইনাদের সরদারনি কি হবে? আম্মা মাজি ফাতেমা, আম্মা জান ফাতেমা। তাহলে আম্মা ফাতেমা হুজুরের পর্দা আর আমাদের ঘরের মেয়েদের পর্দা। জান দিয়ে দেবে বলছে, পর্দা দেবে না? হ্যাঁ, খবর নেন। যখন কারবালায় আম্মা বিবি জাইনাব ছিলেন না, আম্মা জান জাইনাব ছিলেন না, হুসাইন ফাতেমা হুজুরের মেয়ে, আরো সব মেয়েরা ছিল। এদিকে কলিজার টুকরারা শহীদ হয়ে যাচ্ছে, গা থেকে মাথা থেকে কাপড় ওঠে না। একবার জোরে বলে মুসলমান, চাদর সরে যায় না, বেপরদা হয়নি, তারাও ওই অবস্থা তো পর্দা করেছেন। একবার জোরে বলে মুসলমান, বেপরদা বেপরদা হয়নি, পর্দা ওনারা করেছেন।
হ্যাঁ মুসলমান। আর আমাদের ঘরের মেয়েরা মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, একজন বাদশা ছিলেন হারুন আর রশিদ বলে একজন বাদশা ছিলেন। কি নাম? হারুন আর রশিদ বলে একজন বাদশা ছিলেন। এই বাদশার একটা বিবি নাম হচ্ছে জুবাইদা খাতুন। হাজী সাহেবরা যারা আরাফাতের ময়দানে যায়, আরাফাতের ময়দানে আগেকার সময়ে, এখন তো পানির ব্যবস্থা হয়েছে, আগেকার সময়ে নহরে জুবাইদা বলে একটা খনন ছিল, নহরে জুবাইদা বলে একটা খনন ছিল। আমি নিজে দেখে এসেছি সেই খননটা। এর উম্মত উম্মতিরা আজও ধ্বংস অবশেষ আছে। ওই জুবাইদা খাতুন বাদশা হারুন আর রশিদের স্ত্রীর নামে ওই খননটা। বাদশা হারুন আর রশিদের স্ত্রী এমনিতে মাথায় সসে হিজাব দিয়ে থাকে, হুজুর হিজাব দিয়ে রাখেন। এক তারিখে বাদশার সামনে হারুন আর রশিদ নিজের স্বামীর সামনে গিয়েছে, দেখলেন মাথার উন্নাটা ভালো করে এই জায়গাটায় বেঁধে রেখে দিয়েছেন। হুজুর জিজ্ঞাসা করলেন, হারুন আর রশিদ জিজ্ঞাসা করলেন, এ আমার স্ত্রী, এ আমার বিবি, এ আমার বিবি, কি ব্যাপার? তুমি তো এরকম ভাবে কোনোদিন গিট বাঁধো না, হঠাৎ আজকে কেন গিট বেঁধে রেখে দিয়েছো? ওই সময় জুবাইদা খাতুন বলে, আমার স্বামী, আর কেঁদে কেঁদে বলছে, আমার স্বামী, আমি আমার চুলটাকে আজকে কেটে নাড়া হয়ে গেছে, পুরা চুলটাকে আমি নাড়া করে দিয়েছে। বলার সাথে সাথে হুজুর তবাক হয়ে গেছেন। হারুন আর রশিদ বাদশা বলে, একি তুমি অনার্থ করেছো, একি তুমি অনার্থ করেছো, কত আদব, কত তাজ, কত ভালোবাসা, ওই চুলটাকে আমি কত ভালোবাসতাম, তুমি চুলটাকে কেন কেটে ফেলে দিলে? অর্ধেকটা পৃথিবীর বাদশা হারুন আর রশিদের স্ত্রী নাড়া হয়ে গেছে। কেন নাড়া হয়ে গেছে? হুজুর জিজ্ঞাসা করলেন, কেন তুমি নাড়া হয়ে গেলে? বলার সাথে সাথে ওই সময়তে হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন বলে যে আমি গোসল করেছি, গোসল করে ছাদের উপরে উঠেছি, ছাদের উপরে উঠে চুলটা শুকাচ্ছিলাম, তখন তার নানা রকমের সব যন্ত্র ছিল না, চুল শুকাবার পন্থা ছিল না, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকাতে হতো, রাজার বিবি হোক আর প্রজার বিবি হোক। এর উম্মত উম্মতিরা, হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন ছাদের উপরে উঠে চুল শুকাতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে অন্য ছাদের মাথা থেকে একজনা গায়ের মার হযরতে জুবাইদা খাতুনের ওই চুলটাকে দেখে ফেলেছে। যখন জুবাইদা খাতুনের ওই চুলটাকে অন্য গায়ের মুহররম গায়ের মার চুলটা দেখে ফেলেছে, বাদশা হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন এত লজ্জিত হয়ে গেছে, এত লজ্জিত হয়ে গেছে, আর বলতে আরম্ভ করেছে, আমার আল্লাহ পাক চুলকে পর্দা করেছে, আমার এই চুলটা গায়ের মার দেখে ফেললো, আমি আল্লাহ পাকের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো, কি মুখ নিয়ে দাঁড়াবো? ভয়ে ওই চুলটা কেটে নাড়া হয়ে গিয়ে চুলটাকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়েছে। আর আমাদের ঘরের মেয়েরা কি করছে? গোসল করে রাস্তার ধারে বসে বসে চুল শুকাচ্ছে, 12 জন দেখছে। কথা ঠিক না বেটি? মুসলমান না, হুজুরের পরিবার কুরআন আর আহলে বায়াত দিয়ে গেছেন। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের ঈমান যদি বাঁচাতে চাও এই দুটোকে মজবুতের সাথে ধরো। আমরা সবাই ধরবো। আমাদের মা বোনেরা ফাতেমাতুজ জাহরার কিরদার নিয়ে আসবে, আর আমরা ছেলেরা হাসান হুসাইনের কিরদার নিয়ে আসবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। আয় কি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খবরদার, খবরদার বেপরোয়া হয়ে যাবেন না। হ্যাঁ, আমার দাদুজান ছোট হুজুর বলতেন, হ্যাঁ দাদুজান বলতেন, 2 दिन का चांदनी है, 2 दिन का चांदनी है, फिर अंधेरी रात है। সব 2 দিনের হুড়োহুড়ি, তারপরে কি হবে? অন্ধকার। কালকে সব গিয়েছিলাম জলসায়, কালকে খয়েরপুর, জোয়ান ছেলে ক্যান্সারে ইন্তেকাল হয়ে গেছে। তার আগে একটা ছেলে জোয়ান, 3-4 জন 5 জন কয়েক মাসের মধ্যে ফটাফট ফটাফট করে সব চলে গেছে। মাগুলো সব কুরআন শিখ পড়ে পড়ে পেটেছে। বলে হুজুর খুব কেঁদেছে, মায়ের আপনাকে দোয়া চাইতে বলেছে খাস করে। যখন ঝড় ওঠে কাঁচা আম পাকা আম না, সব খসে। কথা ঠিক না বেটি? আল্লাহ ডাকলেই চলে যেত। আল্লাহর কোরআন শুধু মনে মনে ভয় হচ্ছে, যাবো আর আসতে পারবো? এটা ঢুকছে না, মরে যেত আর আসতে পারবো কি? কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এটাই শেষ দেখা হয়ে যেতে পারে। আল্লাহ পাক সকলকে মেরে দেবেন। হ্যাঁ,
কত জোয়ান চলে গেল, কত বাচ্চা চলে গেল, কত বুড়ো চলে গেল, আদা সব রকমের সব বয়সের লোক, যত লোক যত বয়সে আছে সব আপনাদের বয়সের লোক সব গেছে। কথা ঠিক না বেটা? আপনার বয়স কত? আপনার বয়স কত? 32 বছরের ছেলে মরে গেছে। আপনার বয়স 21 বছরের ছেলে মরেছে। আপনার বয়স 28 বছরের ছেলে মরেছে না মরেনি বলবেন? আমরা আমার বয়স যত আমার বয়সের ছেলেও মরেছে। এই বাচ্চাটা এর বয়সের ছেলেও মরেছে। মায়ের পেটে পয়দা হয়েছে, একদিনের বাচ্চা মরে গেছে 6 দিনে। আমার নিজের ঘরে বড় ভাইয়ের বেটিটা এই 6 দিন না 7 দিন থেকে এনতে গেছে। দাদা জানের মাজারের পাশে ওর কবর দিয়েছি। বড় বাচ্চা আছে না পায়ের কাছে, কালগুলা চা আছে হুজুরে পায়ের কাছে, যে ছোট বড় মাজার ছেটা ভাতিজি कहते सब अतएव 2 दिन का चांदनी है फिर अंधेरी रात। ফিরে এসে আল্লাহর রাস্তাকে মজবুত করে ধরেন, হুসাইনি রাস্তা ধরেন, মা বোনের আম্মা ফাতেমা জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কিরদারে আপনারা প্রবেশ করেন। তিনার চলাফেরা, তিনার উঠা বসা, তিনার পর্দা, তিনার তাকওয়া, তিনার তাআরাত করেন। আর হুসাইন হুজুরের শিক্ষায় আমরা শিক্ষিত হব, বলেন ইনশাআল্লাহ। আমরা সেইভাবে চলবো। হ্যাঁ, জান দিয়ে দেবো বলছি ইনশাআল্লাহ। নামাজ, জাহাজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খায়রাত দেবো, বলেন ইনশাআল্লাহ। সুদ খাবেন না। লোক ভরে গেছে গ্রামে সুদখোর, মোবাইলে লোন, এসিতে লোন, ফ্রিজে লোন। খবরদার। লটারির টিকিট কাটে আপনাদের এলাকার লোক? কি গো, তোমাদের এলাকায় লটারির টিকিট কাটে? এই পাড়াটার নাম কি? বালিয়াডাঙ্গা। বালিয়াডাঙ্গা এখানে লটারির টিকিট বিক্রি হয়, আওয়াল সিদ্দিতে হয়। খবরদার, লটারির টিকিট কাটবেন না। হ্যাঁ, লটারির টিকিট কাটবেন। কেন লটারির টিকিট কাটবেন? আমার দাদুজান বলতেন, বাবা পয়সার দরকার। হ্যাঁ, পয়সার মালিক থেকে হাত করতে পারোনি, তোমার আর জীবনে কোনোদিন অভাব হবে না। পয়সার মালিক কে? আল্লাহর সঙ্গে হাত করেন, অভাব হবে না। একবার জোরে বলে খবরদার, খবরদার। লটারিটি হারাম পয়সাই যাবেন না। দেখতে পেলেন না? এই কথা বললেই তো অন্যদিকে চলে যাবে। বুঝে শুনে কথা বলি তো। দেখতে পেলেন না? সব রাজা বাদশা সব ছিল, ফকির হয়ে গেল। বড় বড় রাজা ছিল তো ফকির হয়ে গেল। এই লাইনটা এরকম। দুনিয়া আল্লাহ বলছে, দুনিয়া তোমাকে লাথি মেরে বের করবেই। দুনিয়া আপনাকে রাখবে না, দুনিয়া আপনাকে লাথি মেরে বের করবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? কিছু বলছেন? শুনছেন আপনারা? দুনিয়া লাথি মেরে বের করবে। দুনিয়ায় মোহে পড়ে যাবে। কত দুনিয়াকে আদর করলো, যত্ন করে। হ্যাঁ, কি হলো? 10 বছর রাজা হলো, লাথি মেরে বের করে দিল। আর রাজা আছে? আরে বলবেন, তার আগে কত যত্ন আদর করে রাজা হয়েছিল, লাথি মেরে বের করে। এখন যে রাজা হয়েছে, একেও লাথি মেরে ফেলে দেবে। এটার নাম দুনিয়া। তুমি সুন্দর করে ঘর করে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে। দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হবে না। ওটা বাঁকা। ওটা কি? বাঁকা, চিরকাল থাকবে। কি গো, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর নাম কমে গেছে না? আছে 1200 বছর। খাজা হুজুরের 800 বছর, দাদা হুজুরের 100 বছর। দাদা হুজুরের জমানার কত বাদশা ছিল, নাম বলো তো দেখি একটা। 100 বছর আগে একটা নেতার নাম বলো তোমার গ্রামের, তোমাদের থানার, পারবেন? কিন্তু দাদা হুজুরের নাম আছে। 1000 বছর পরেও দাদা হুজুরের নাম থাকবে, নেতার নাম থাকবে। আল্লাহর রাস্তায় থাকেন। 2 दिन का चांदनी है फिर अंधेरी रात। খবরদার, আল্লাহর জন্য চান, লটারির টিকিট কাটবেন না, আল্লাহর কাছে চান, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আম্মা আয়েশা সিদ্দিকা আর আম্মা ফাতেমা হুজুরের ঝগড়া হচ্ছে। কি হচ্ছে? এই ঝগড়া কি আমাদের মতন ঝগড়া? মা বেটিতে ঝগড়া হচ্ছে আমাদের মতন না, সোনার ঝগড়া। কি ঝগড়া হচ্ছে? হুজুর পাক এসে দেখে দুজন মিলে ঝগড়া করছে। কে হয়েছে? আয়েশা। কে হয়েছে? ফাতেমা। ঝগড়া কেন? বলে হুজুর ঝগড়া হচ্ছে, আম্মা আয়েশা বলছে আমি আগে জান্নাতে যাব, আর ফাতেমা জি বলছে আমি আগে জান্নাতে যাব। ইনি বলে আমি আগে। হুজুর পাক মুচকি হেসে বললেন, তোমাদের গায়ে যে কামিজ আছে, লিবাস আছে, এটাকে ভালো করে গোনো, কার তালি বেশি মারা আছে।
মানে কার জামা ছেঁড়া বেশি তালি মারা আছে, যার তালি বেশি মারা আছে সে আগে গুনাহ হলো। দেখে ফাতেমা হুজুরের তালি বেড়ে গেছে। হুজুর বললেন আমার বেটি ফাতেমা আগে জান্নাতে যাবে, যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরের ঘরের বেটি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আজ আমরা দুনিয়া দুনিয়া করে মত্ত হয়ে গেছি। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন, আমার হাবিব তুমি কি চাও, আমার হাবিব তুমি কি চাও বলো। বলার সাথে সাথে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমি কিছুই চাই না, আমি আল্লাহ আপনাকে চাই। আল্লাহ আমি আপনাকে চাই। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন হাবিব আল্লাহ ভিলিয়ে দাও, হাবিব আল্লাহ ভিলিয়ে দাও, আমি উহুদ পাহাড়টাকে সোনা করে দেব। হুজুর পাক বললেন আল্লাহ পাক উহুদ পাহাড়ে আমি কি করব, আমি উহুদ পাহাড় চাই না, আমি আল্লাহ আপনাকে চাই। হ্যাঁ, আপনারা কি চান? সোনা চান না আল্লাহ চান? জোরে বলেন। সোনা দানা চান না আল্লাহ চান? কথা ঠিক বলছে। টাকা পয়সা চান না আল্লাহ চান? আমরা আল্লাহ রাসূলকে চাই একবার, জোরে বলেন। অতএব আল্লাহর রাস্তায় ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না। মা বোনগুলোকে পর্দা শিখাবেন। আপনি শিখাবেন, কে শিখাবে? আমি শিখাবো। কুন ফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে বাঁচো, নিজের পরিবারকে আপনি বাঁচান, আপনি বাঁচেন আপনার পরিবারকে। কি থেকে? আগুন থেকে। এই বাচ্চাগুলোকে আগুন থেকে বাঁচান, এরা আগুনের দিকে চলে যাচ্ছে, বাঁচান, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করুন। একটা মেয়ে চারজনকে জাহান্নামে নিয়ে যাবে, মেয়েগুলোকে সব বাঁচান, আপনারা আগুন থেকে বাঁচান, নিজেরাও বাঁচান, নিজের পরিবারকেও বাঁচান, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খবরদার আপনারা খুব খেয়াল করে চলবেন। হুসাইন হুজুরের রাস্তা ধরে আল্লাহর রাস্তা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করবেন, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি